আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি আলুর স্যান্ডউইচ। আর এই রেসিপিটি খুব সহজভাবে খুব কম সময়ে তৈরি করা যায়। মাত্র 10 মিনিট সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। খেতেও অনেক সুস্বাদু হয়। চাইলে আপনারা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা ম্যাশড করে নিতে পারেন। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা না থাকলে আপনারা ভাজা জিরার গুঁড়াটাও এখানে দিতে পারেন। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন সব উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। তো 2টা একসাথে ব্রেড নিয়ে আমি দুই পাশ থেকে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু চারো সাইড দিয়ে কেটে নিতে পারেন। তো আমি দুই পাশ থেকে বাদ দিচ্ছি। আবার চাইলে আপনারা নাও বাদ দিতে পারেন, এটা এমনিতেই অনেক ভালো লাগে। তো আমি একটা পিস নিয়ে এর উপরে আগে থেকে করে রাখা আলুর সেই মিশ্রণটা দিয়ে দিব উপর থেকে। তো এভাবে করে দিয়ে নিতে হবে। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আরেকটা ব্রেড নিয়ে উপর থেকে চাপ দিয়ে দিতে হবে। একটু আলতো হাতে চাপ দিতে হবে, এতে করে লেগে যাবে, সুন্দর সেট হয়ে যাবে। তো এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা বোলের ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চাইলে এখানে আটাও নেওয়া যাবে। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়েছি। তো দেওয়ার পরে আমার ব্যাটারটা এরকম ঘন আছে, পরে আমি আবারও 2 টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করেছি। তারপরে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর ব্যাটারটা কিন্তু এরকম হতে হবে, খুব বেশি পাতলা হওয়া যাবে না, একটু ঘন রাখতে হবে। তাই এর ভিতরে এখন আলু ব্রেডের সেই স্যান্ডউইচটা এখানে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চারপাশ। এবার এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, তো এর ভিতরে আমি দিয়ে দিলাম। তো উপর থেকে খুব ভালোভাবে ছিটিয়ে আমি চারপাশ থেকে ছিটিয়ে এটাকে কোট করে নিয়েছি। তো খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে করে আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই তেলের ভিতরে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। তো একটা পাশ যখন সুন্দর কালার চলে আসবে তখন এই নাস্তাটাকে উল্টিয়ে দিতে হবে। খুব আলতোভাবে সাবধানে উল্টিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে যেন ভুলবেন না। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।